নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস চটজলদি রান্না। আজকে বানাবো ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি। কথায় বলে ইলিশ মাছের কোনো অংশ নাকি ফেলা যায় না, তো সেজন্য ইলিশ মাছের এইরকম চোবড়া কাঁটাগুলো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম কয়েকটা চিংড়ি। তো সেগুলোকে ভেজে নিলাম। আর এখানে সবজি হিসাবে নিয়েছি অনেক কিছুই, বেগুন, কুমড়ো, আলু, কাঁচকলা সব কিছুই নিয়েছি। এবার কড়াইতে নিয়ে নেব পাঁচফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে ওই সবজিগুলোকে একসাথে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব, যেন সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে তারপরে সুন্দরভাবে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেব। নিয়েও তার মধ্যে জল দিয়ে দেব, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে 8 থেকে 10 মিনিট বাদে ঢাকনা খুলে দেখব যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, তাই তার মধ্যে দিয়ে দিলাম ওই চোবড়া কাঁটাগুলো এবং চিংড়ি ভাজাগুলো। তার মধ্যে দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন, যেটা কিনা স্বাদের ব্যালেন্স সঠিক রাখবে, দিয়ে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে। নিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর খানিক বাদে ওটা ঢাকনা খুলে দেখবো যে সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।